আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন এই ভিডিওটা, সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই যে এক ভাই, এই ভাইটা কিন্তু একদম সুস্থ ছিল, আর সালাম জহুরুল। এর নাম জহিরুল। ভাই, আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? ওই যে গাছ কাটা ধরছি এই সময় পড়ে গেছি। এবার সুন্দরকে এমনি ভাঙছে, এই যে ওই জল ছুটি গেছে। জয়েন্ট ছুটে গেছে? হ্যাঁ, মানে কাজ করছেন জাগো মালিকেরা, তারা চিকিৎসা করে না? কিছুদিন পরছে আর যেতে পারবে না। আচ্ছা, তারাও গরিব এই জন্য? আচ্ছা, মানে যে যার আওতায় কাজ করছে তারাও একে সাহায্য করছে, কিন্তু হইবে কি, মানে যে যার আওতায় কাজ করছে সেও গরিব, তখন কতদিন আর সাহায্য করবে? এই জন্য মানে সুস্থ হয়েছে, এখন বলতেছে যে আমি আর পারতেছি না। তখন সে কি করবে, নিজের নিজেই নামছে টাকা ই করতে তার চিকিৎসার জন্য। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে একটু তার দিকে একটু সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিবেন। আপনার চিকিৎসায় কত টাকা গেছে? 1,20,000। 1,20,000? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার বাড়ির অবস্থা কি এখন? বাড়ির মানুষে বলে কি? জোরে কই, জোরে কই। তুমি বাজারে যাও, হুম। খাইবা দুইটা হোক, আনি ওষুধ খাও, হুম। খাইবার এই ঘুরে যাবে। আচ্ছা, তার বাড়ির মানুষও বলতেছে যে তুমি শুয়ে থেকে লাভ নাই, বাজারে গিয়া তোমার নিজের চিকিৎসার টাকা নিজেই উঠাও। মানে কি অবস্থা দেখুন, একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানুষ মূল্যায়ন করে না। আর এই লোকটা একটু আপনার নিজের মুখ থেকেই বললেই হয় যে আপনি ইনকাম করে কি করতেন টাকা পয়সা? আমি এই হয়ে গেছি, কিছু দিলাম, হ্যাঁ আবার খাইয়ে দিয়েছি। এরা খাইতে হইছে? হ্যাঁ, আচ্ছা, এই লোকটা কিন্তু সারাদিন কাজকর্ম করে তারপর তার পরিবারকে বাঁচাইতো, কিন্তু তার পরিবারের দুই মুঠো ভাতের জন্য অনেক একটু চেষ্টা করতো, কিন্তু তার পরিবার বলতে কি, এই শ্বশুর বাড়ি থাকতো না? আমার শ্বশুর। আর শ্বশুর বাড়ি থাকতো, কিন্তু এখন তার শ্বশুর বাড়ির লোকজনে বের করে দিয়েছে যে ওখানে থাকতে পারবে না, এই লোকের কোমরে ব্যথা, সে ইনকাম করতে পারে না, এই জন্য তার বাড়ি থেকে বের করে দিছে। এখন সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে আর এই যে টাকা উঠাইতেছে তার চিকিৎসার জন্য। যদি কোনো সহবান হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই একটু আপনি যদি চান যে ভিডিও কলে তার সাথে কথা বলে তার একটু সহযোগিতা করবেন, অবশ্যই ভিডিও কলে সহযোগিতা করতে পারবেন, এবং তার সাথে কথা বললে তারপরে আপনি তাকে যদি কোনো সহযোগিতা করেন সেটাও করতে পারবেন। এটা আপনি কি চান এখন আপনার চিকিৎসার জন্য? চাই আমি একটু টাকা পয়সা, ওই ওষুধ আপনি খাওয়ানো, যদি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ঢাকা ছিলেন না বরিশাল? হাসপাতাল। ঢাকা পঙ্গুতে? ও, ঢাকা পঙ্গুতে ছিল, ওইখানেও বহুত টাকা খরচ করে আসছে। সে নিজেও গরিব, কামলা দিয়ে খাইতো, মানুষের বাড়ি বাড়ি কামলা দিয়ে খাইতো, কিন্তু এখন এমন যে অবস্থা, 3টে গরু বেচছি। তার চিকিৎসার জন্য 3টা গরু বিক্রি করছে, এবং এমন যে অবস্থা, কিন্তু এখন আবার বাড়ি থেকেও বের করে দিছে যে নিজের চিকিৎসা নিজেই বহন করো। এখন কি করবে এই মানুষটা দেখেন, এই কোমর ভাঙছে, মানে মাজা ভাঙ্গার কারণে তখন তো সে ঠিকঠাক হাঁটতেও পারে না, কোন একটা কাজ করবে, বাড়ি কাজ করবে, তাও করতে পারে না, যে অবস্থা। এখন আপনি চিকিৎসার জন্য কি এই যে যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে কিছু বলতে চান? হ্যাঁ, আমার সুস্থ একটু টাকা পয়সা চাই। আচ্ছা, আপনার সুস্থ হওয়ার জন্য টাকা পয়সা চান। এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখে, অবশ্যই আপনার সুস্থ হওয়ার জন্য টাকা পয়সা যদি তারা দেয়, এই ভাইয়ের সাথে কথা বললে তারপরে আপনারা যদি টাকা দিতে চান তাহলে অবশ্যই দিতে পারবেন।